দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি মেসার্স আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। হাটের বাজারে কেমন দাম আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের? পেঁয়াজের বাজার আজকে নিচে 63 উপরে 66 টাকা বিক্রি হয়েছে আজকে। আমদানি কি একটু বাড়ছে নাকি? আমদানি একটু বাড়ছে। এটা আমদানি বাড়ার পিছনে কারণ হচ্ছে এই যে আপনারা যে মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বা আমরা যারা কথা বলি, যে বারবার বলতেছে যে আমদানি করেন, না হলে সরকার হয়তো বাইরে থেকে পেঁয়াজ আনবে। এই কথাগুলো হয়তো কৃষক বা রাখি পেঁয়াজ যারা করছে তারা হয়তো একটু শুনছে, শোনার কারণে হাটে ঘাটে একটু আমদানি বেশি, আমাদের শ্যামবাজারেও আমদানি বেশি। তো আমদানি বেশি হবার ফলশ্রুতিতে একটা কাজ হয়েছে যে গত 2 দিনের আগে থেকে পেঁয়াজের বাজার 1-2-3 টাকা কমছে বাজার। হ্যাঁ, তো এইভাবে যদি কৃষক আমদানি করে আর যারা রাখি করছে তারাও যদি আমদানি করে, তাহলে পেঁয়াজের বাজার তেমন ঊর্ধ্বগতি হবার সম্ভাবনা নাই। কিন্তু কৃত্রিম সংকট যদি তৈরি করা হয় যে আইপি আসবে না বা বিদেশি পেঁয়াজ আসবে না, আমরা 100 টাকা 150 টাকা পেঁয়াজ বিক্রি করব, তাহলে হয়তো কৃষকের কপালেও দুঃখ আছে আর যারা কিনে খায় তাদের কপালেও দুঃখ আছে। তো কৃষক ভাইদের মোটামুটি লাভ হইলে বা স্টক ব্যবসায়ীদের লাভ হইলে মার্কেটে ছাড়া উচিত আঙ্কেল। অবশ্যই এখন যে বাজার আছে কৃষক এবং প্লাস রাখি যারা করছে সবারই লাভ হচ্ছে। কেউ ওই যে ভুয়া তুলছে 70-75 টাকা পড়তা, একেবারে বাটপারি কথাবার্তা। পেঁয়াজের পড়তা যখন কাঁচা পেঁয়াজ খেতে থেকে উঠছে তখন 40-45 টাকা পড়তা ছিল। এখন চাঙে উঠার পরে হয়তো শুকানোর পরে আর 5 টাকা 10 টাকা বা পড়তা বেশি হয়েছে, হয়তো 50-55 টাকা পড়তা হয়েছে, এর উপরে পড়তা নাই। যে যাই বলুক, এটা হচ্ছে মিথ্যা কথা। আসলে আর আমাদের দেশে মানুষের চাহিদা হচ্ছে এই 1 টাকার জিনিস 10 টাকা বেচতে পারলে এই মানে লাভ, মানে 10 গুণ লাভ হইলে ওদের ভালো। কিন্তু যারা কিনে খাবে তাদের কথাও তো চিন্তা করতে হবে যে আমরা 1 কোটি মানুষ কৃষক আর 19 কোটি মানুষ যারা কিনে খায়, তারা 19 কোটি মানুষের অস্বস্তির ভিতর ফেলা আমরা একে কৃত্রিম সংকট করে বাজার ঊর্ধ্বগতি করবো, এটা তো ঠিক না। তো কৃষক ভাইদের হাতে তো পেঁয়াজ আছে বা স্টক ব্যবসায়ীদের হাতে এখনো যে মানে পর্যবেক্ষণ করে যেটা পাওয়া গেছে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু এরা বাইরে পেঁয়াজ না থাকার কারণে আর সরকারও লড়বড়ে, কারণ হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে চলে যাবে, এই জন্য সব জায়গায় হাত দিতে চাচ্ছে না দেওয়ার কারণেই এই যারা কৃষক এবং রাখি করছে তারা মনে করতেছে পেঁয়াজ আসবে না, আমরা দেখা যাচ্ছে যে চাঙে তালা দিয়ে পেঁয়াজের বাজার বৃদ্ধি করে আমরা ওই সুবিধাটা নিতে চাচ্ছে। কিন্তু আসলে ওইটা আশা করার কারণ নাই। পেঁয়াজের বাজার যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে সরকার অবশ্য পদক্ষেপ নেবে, আমরা সরকারের সাথে আছি। গত 2 সপ্তাহ থেকে আঙ্কেল আজকে দেখা যাচ্ছে যে আপনাদের ঘরেও আমদানিটা বেশি, সব জায়গাতেই মনে হয় বেশি আছে। হ্যাঁ, এখন শ্যামবাজারে মোটামুটি আমদানি আছে, তার মধ্যে শ্যামবাজারে আমার ঘরে আমদানিটা বেশি। আপনাদের তো ব্যাপারীর সংখ্যাও বেশি। হ্যাঁ, ইনশাল্লাহ তোমাদের ইতে সততার সাথে ব্যবসা করলে দেখা যাচ্ছে সব কখনই ক্রাইসিসে পড়া যায় না। সব সময় বা আমাদের কাছে পেঁয়াজ মুড়ি কাটা বলো আর হালি পেঁয়াজ বলো, সব সময় আমাদের কাছে বা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। মুড়ি কাটার সময় তো আঙ্কেল ঘরেই ঢোকা যায় না সকালে। আচ্ছা, তো আঙ্কেল এখন কৃষক ভাইদের কি করণীয় এই বাজারে? তাদের কৃষক ভাইদের আমরা বারবার বলতেছি, আপনারা কৃত্রিম সংকট করবেন না, ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করতে থাকেন, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করেন। এইভাবে যদি পেঁয়াজ আমদানি থাকে আর 60-62 টাকা কেজি পেঁয়াজ যদি থাকে, তাহলে বাইরের পেঁয়াজের আমাদের দরকার নাই।
আমরা কখন বলি বাইরের পেঁয়াজ, যখন আপনারা কৃত্রিম সংকট করে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি করেন তখন আমরা সরকারের কাছে আবেদন করি বাইরের পেঁয়াজের জন্য। কিন্তু বাজার যদি স্থিতিশীল থাকে, কৃষক যদি লসে থাকে, তখন আমরা বলি না যে বাইরে পেঁয়াজের দরকার। আর এই যে আপনি দেখবেন যে হয়তো মাঝে মধ্যে কমেন্ট করে, গালি দেয়, এইসব গালি দিয়ে কোনো কাজ হবে না। আপনারা যদি কৃত্রিম সংকট করেন, পেঁয়াজের বাজার যদি ঊর্ধ্বগতি করেন, মানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে আমরা সরকারের কাছে আবেদন জানাতেই থাকবো আইপির জন্য এবং বাইরে পেঁয়াজের জন্য। তখন বাজার আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, হ্যাঁ, সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই যে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কৃষক বাঁচুক, রাখি যারা করছে তারাও বাঁচুক, এবং সবাই মানে আরামদায়ক অবস্থায় থাকুক। তো আঙ্কেলের পূর্বের যে ভিডিওগুলো আমরা করছি, যে 55-60 টাকা যখন ছিল ওই সময় বলছিলেন যে বিদেশি পেঁয়াজের দরকার নাই, যখন 70-এর কাছাকাছি ওই সময় কিন্তু আপনি বলতেছেন। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে বাজার ঊর্ধ্বগতি, বাজারের গতি, শ্যামবাজারে মানুষের, শ্যামবাজার না সারা বাংলাদেশে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যখন চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা বলছি যে সরকারের কাছে আবেদন করছি আইপি দরকার, বিদেশি পেঁয়াজের দরকার, না হলে আমাদের দেশের কৃষকরা বা রাখি যারা করছে তারা আরও মানে বাজার বাড়িয়ে দিয়ে বাজারকে অস্থিতিশীল করবে। এই জন্য সরকারের কাছে আবেদন করছে। কিন্তু বাজার যদি 60 টাকার মধ্যে থাকে তাহলে বাইরে পেঁয়াজের কোনো দরকার নাই, আপনারা আমদানি করবেন, পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকলে আর সরকারও এইদিকে চিন্তা ভাবনা করবে না। এই যে এতদিন যে 42 থেকে 50 টাকা ছিল বা 55 টাকা, তখন কিন্তু কোনো কথা ছিল না। না না, কোনো কথা নাই। তখন আমরা বলছি যে কৃষক মরে যাচ্ছে, লস হচ্ছে, বাইরে পেঁয়াজের দরকার নাই। হ্যাঁ, 50 টাকা পেঁয়াজ হবার পরেও আমরা কিন্তু বাইরের পেঁয়াজের কথা বলি নাই। যখন 60-এর উপরে চলে গেছে, 70-এর কাছাকাছি, তখন আমরা বলছি যে বাইরের পেঁয়াজের দরকার, না হলে পেঁয়াজ হয়তো আগামী সপ্তাহতেই 100 টাকা বা সেঞ্চুরি করার সম্ভাবনা আছে। আছে। তো এখন আবার দেখা যাচ্ছে যেহেতু আমদানি করছে, এইভাবে করতে থাকলে সমস্যাটা কম হবে আঙ্কেল। এইভাবে আমদানি করলে সারা বাংলাদেশ যদি এইভাবে আমদানি থাকে, যদি কৃত্রিম সংকট না থাকে, পেঁয়াজ যদি প্রচুর আমদানি থাকে, তাহলে আর আমরা ওই বাইরে পেঁয়াজের কথা বলবো না। কিন্তু আবারও যদি সংকট দেখি যে সংকট হচ্ছে বা কৃত্রিম সংকট বা জনগণের থেকে দেখা যাচ্ছে 70-80 টাকা পেঁয়াজের বাজার হয়ে যায়, তখন আমরা বারবারই সরকারের কাছে আবেদন করতে থাকবো পেঁয়াজের জন্য। তো আঙ্কেল, এই যে বাজার এখন যে 63 থেকে 66 টাকা, আজকের বাজার, আজকে 9 তারিখ, সম্ভবত 9 তারিখ আজকে, তো এখন ব্যাপারীদের কি লাভ হয় এখন বর্তমানে? আসলে ব্যাপারীদের লাভ, ব্যাপারীরা তো রানিং ব্যবসা করে, আজকে হাটে কেনে কালকে আমরা বিক্রি করি। এটা হাটের বাজারের সাথে এখানকার বাজারের তুলনা করলে দেখা যাচ্ছে যে হয়তো কোনোদিন লাভ হয়, আবার কোনোদিন লস হয়। ব্যাপারীদের সাথে আমাদেরও কথা হয়, এরা বলে 10 বার আমরা কিনলে 8 বারই লস হয়। হ্যাঁ, এইটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে, সারা বাংলাদেশ এখন এই আমাদের দেশি পেঁয়াজ চলছে। তো ঢাকার বাজারের বাইরে সিলেট, চিটাগাং, ফেনী, চৌমনি এইসব এলাকার বাজারের সাথে আমাদের শ্যামবাজারের ব্যাপারীরা মানে বাজারে নিয়ন্ত্রণ করে উঠতে পারে না। ওইদিকে বাজার বেশি, এইদিকে বাজার কম। এই জন্য হাটে তো সবাই সমান দামেই কেনে, এই জন্য আমাদের শ্যামবাজারের ব্যাপারে একটু বেশি ক্ষতিগ্রস্ত আছে। ওখানে যে দাম পড়ে এখানে একটু ডিফারেন্স হয়, তাই না? তো এই অবস্থা আঙ্কেল। তো আঙ্কেলদের শপের নাম হচ্ছে মেসার্স আলী ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। তো আঙ্কেলের সাথে আবার পরবর্তী ভিডিওতে কথা হবে বাজার সম্পর্কে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।